ছাদ বাগানের ড্রাগন ফলটা এত তাড়াতাড়ি পেকে যাবে সত্যিই ভাবিনি। একটা গাছে ফল ধরে পাকতে অনেক দীর্ঘ সময় লাগে, কিন্তু এই ড্রাগন ফল যেন খুব তাড়াতাড়ি পেকে যায়। আমি ভেবেছিলাম ফলটা আরও 2-3 দিন পর পারবো, কিন্তু ছাদে এসে দেখি ফলটা একদম নরম তুলতুল করছে। ফলটা গাছে থেকে পাড়তে গিয়ে দেখো খোসা সমেত উঠে এসেছে। কিছু লাল পিঁপড়েও দেখছি ফলটার মাথায় ঘোরাফেরা করছে। ড্রাগন ফল কাটার সঠিক নিয়ম হচ্ছে কলা যেমন ছাড়ানো যায়, তো ড্রাগন ফলটাকেও এভাবে করে ছাড়িয়ে নিতে হয়। তো ছাড়ানোর আগেই আমি চাকু দিয়ে পিস পিস করে খোসাগুলোকে কেটে নিয়েছিলাম, দিয়ে দেখো এভাবে কলা বেনানোর মতো করে ছাড়িয়ে নিচ্ছি। আর ফলের রঙটা সত্যি এতটা সুন্দর, হাতে পর্যন্ত লেগে যাচ্ছে। গাছের প্রথম ড্রাগন ফল এটি। তো ভাবছিলাম যে ভেতরটা সাদা হবে নাকি রানী কালার হবে, তো কেটে দেখি একদম রানী কালার। কালার আলাদা হলেও ফলটার ভিন্ন স্বাদ হয় কি না তা আমি জানি না, তবে এই কালারটা কিন্তু আমার বেশ পছন্দের। তো চলো এটাকে এখন ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো, কারণ ফলটা তো রোদের মধ্যে তুলেছি, একটু গরম হয়ে আছে। ফ্রিজে ঢোকানোর আগে একখানা মুখে দিয়ে দেখেছি, দারুণ মিষ্টি খেতে। একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপর খেতে কিন্তু হেভি লাগবে। তো গাছের প্রথম ড্রাগন ফলের টেস্ট বন্ধুরা এত মিষ্টি কি আর বলবো, হেভি লাগছিল খেতে। আর দেখো জিভ দাঁত পুরো রানী কালার হয়ে যাচ্ছিল। এর আগে বাজার থেকে কিনে ড্রাগন ফল খেয়েছি, কিন্তু সেই ড্রাগন ফলের স্বাদ আর বাড়ির গাছের ড্রাগন ফলের স্বাদ একদমই আকাশ পাতাল পার্থক্য। এতটা সুস্বাদু আর এতটা মিষ্টি ড্রাগন ফল তোমরা না খেলে সত্যিই বিশ্বাস করতে পারবে না বন্ধুরা।